তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি আমরা। গল্পটির স্থান ছিল শান্ত নদীর পাড়ে এক ছোট্ট শহর। এই গল্পের চরিত্র অর্পিতা ও আরিয়ান। অর্পিতা সেই শহরের মেয়ে, যার চোখে ছিল স্বপ্নের রং আর মনে ছিল অগাধ ভালোবাসা। আরিয়ান ছিল শহরের নতুন শিক্ষক, সদ্য বদলি হয়ে এসেছে। প্রথম দেখা হয়েছিল একটি লাইব্রেরিতে, যেখানে দুজনেই খুঁজছিল পুরনো কবিতার বই। সময়ের সঙ্গে সঙ্গে ওরা একে অপরের কাছে আসতে থাকে। বিকেলের পরে বিকেল তারা কাটাতো নদীর ধারে। অর্পিতা পড়তো রবীন্দ্রনাথ, আর আরিয়ান শুনতো মন দিয়ে। ভালোবাসা যেন ধীরে ধীরে গেঁথে যাচ্ছিল শব্দ আর নীরবতার মাঝখানে। কিন্তু জীবন সবসময় সোজা পথে হাঁটে না। একদিন খবর এলো আরিয়ানের বদলি আবার হয়েছে, এবার অনেক দূরে। চোখে জল নিয়ে অর্পিতা বলছিল, তুমি কি ফিরবে? আরিয়ান বলেছিল, যদি সময় দাও আমি ঠিকই ফিরব। সে চলে গেল। চিঠি আসতো কিছুদিন, তারপর ধীরে ধীরে থেমে গেল। মাস গেল, বছর গেল। অর্পিতা অপেক্ষা করলো নদীর ধারে। প্রতিদিন বিকেলে একটা চেয়ার ফাঁকা রাখতো তার জন্য। একদিন অনেক বছর পর এক অপরাহ্নে অর্পিতা হাঁটছিল সেই পুরনো পথ ধরে। হঠাৎ সে দেখতে পেল নদীর ধারে এক বৃদ্ধা দাঁড়িয়ে, হাতে পুরনো একটি চিঠি। চোখে চোখে চোখ পড়ল। এক মুহূর্তে সব স্মৃতি ফিরে এলো তার। তারা কিছু বলল না, শুধু চুপচাপ বসেই রইল পাশাপাশি, যেন সময় থেমে গেছে। আর সেই এক ফালি বিকেল আজও হারায়নি। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই গল্পগুলি যদি ভালো লাগে, তাহলে একটা লাইক